নমস্কার, কেমন আছো সবাই? সকলকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে হলো সোমবার। তো সোমবার একটুখানি বাজার ঘাটতে যাচ্ছি, কারণ সানডেতে যাওয়া হয়নি, বর্মশাই তো কাজে গিয়েছিল ওই জন্য। তো এখন আমরা যাচ্ছি বাজারে। তো চলো কী নেওয়া যায় দেখা যাক। কী নেওয়া যায় বলতে আমরা কিন্তু মানে পেঁয়াজ আর রসুন, দেখলে পেঁয়াজ আদা রসুন এগুলো নিতে লাগবে। তো অনেক দিনই বাড়িতে তো থাকছি নেই, এরকম করে কেটে গেছে। তো এবার সব আবার সংসারের জিনিসপত্র আবার নিয়ে আসতে হবে। সবজি অনেক আছে, সবজি কিছু নিতে হবে না। আর বর্মশাইরা আবার কাজ শুরু হবে, সেখানেও লাগবে। তো একবারই নিয়ে নেওয়া হবে। আমার এমনিতেও পেঁয়াজ রসুন এগুলো বেশি বেশি করেই নেওয়া হয়, কম করে নেওয়া হয় না। তো চলো এখন যাচ্ছি আমরা বাজারে। যা গরম, সকাল সকাল বিভৎস গরম। হ্যাঁ তো চলো। আর দেখে বুঝতেই পারছো বিভৎস গরম লেগেছে, আর এমনিতেই ঘেমে যাচ্ছি, কি বলবো। চলো নিচে নামি, তারপরে দেখা হচ্ছে। বাজারে বিভৎস ভিড়। কি গো, বাজারে তো প্রচন্ড গরম। বাজার রাস্তায় ভিড়, বিভৎস ভিড়। কাঁচা লঙ্কা নেবো, কাঁচা লঙ্কা কত করে? 5 কিলো নেবো। চলে আসলাম বাজার থেকে। তো বর্মশাই আগেই চলে এসেছে। আমি ফুলটা নিলাম, ওখানে নেমে গেছিলাম, ফুলটা নিয়ে আসছি। চলো উপরে যাওয়া যাক। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন সেটা তো আমার বলার দরকার ছিল। তোমারটা আমি বললাম, তুমি বললে না। বললে তো চলে আসলাম। আর বিভৎস গরম, রৌদ্র গরম। এখানে জল পড়েছে নাকি? তো এসে একটু রেস্ট নিচ্ছিলাম, যা গরম তার জন্য। আর এদিকে বর্মশাই কি করছে দেখো। কি করছো তুমি? ওইখানে শরবত বানাচ্ছে, মানে নুন চিনির জল আর কি, লেবু দিয়ে, লেবু নুন চিনির জল। খুবই হেলদি ব্যাপার। তো ওটা এখন আমরা খাবো। আর এখন এই 9টা বাজে, একটু পরে খাবো। আর আজকে ব্রেকফাস্টে কি আছে, কি খাবে? জল ঢালা ভাত আর মুড়ি। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ভাত খাবো আমরা। একটু আছে, অল্প আছে, যাই হোক দুজনের হয়ে যাবে ভাগ ভাগ করে। আজকে নেবো, কালকে খাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর রান্না বান্না করবো, দেখি হালকা ফুলকার মধ্যে কিছু একটা করবো। ভেন্ডির ঝাল করবো, ভেন্ডির ঝাল হবে। আম দিয়ে টকের ডাল আর মাছ ভাজা তো আছে। আম দিয়ে টকের ডাল, এই আমরা আমরা দিয়ে টকের ডাল, আর হচ্ছে মাছ ভাজা আছে। আম পেকে, আম কাটতে হবে, আমগুলো খাওয়া হচ্ছে না, ফ্রিজের মধ্যে আছে। তারপরে কাঁঠালগুলো রেখে দিয়েছে না, ফেলে দিলে? তুমি খাবে না? কি খাবে না? তবে পচে গেলে
তো চলো জলটা একটু খাই, ঠান্ডা ঠান্ডা। বাড়ির গাছের লেবু, মায়েদের গাছের। আমাদের ঘরে হয়েছিল একটা, বিয়ের আগে আমার বড়মশাইকে লেবু খাইয়েছিলাম। এই দেখো এর মধ্যে কী সব আসছে। বড়মশাইকে লেবু খাইয়েছিলাম, বলো বড়মশাইকে টক খাইয়েছিলাম, ওই জন্য টক টক ব্যাপার স্যাপার, বলো নজর লাগে না, আমার বরের নজর লাগে। লঙ্কা লেবুটাই খাওয়ানো হয়েছিল। তো সেই লেবুর একটা গাছ হয়েছিল কলতলার পাশে, তো সেটাকে রেখে দিতে বলা হয়েছিল, কিন্তু তারপরে যখন বাড়ি যায় তখন দেখছি লেবু গাছটা আর নেই। লেবু গাছটা হলে আজকে অনেক লেবু হতো। হ্যাঁ ফালতু, মানে ওরা কি আর বলবো, যাই হোক আমার যখন থাকবো ওখানে গিয়ে করবো তখন আবার করা যাবে। এখন দানা করে মাকে বললেই মা দানা করে দেবে। বলো কলম করলেও হবে, কলমের থেকে দানার গাছ ভালো হয় না? না কলমের গাছ ভালো হয়? কলমের গাছ বড় হয় না, দানার গাছ হলো বড় হয়। গাছটা বড় হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল কলতলার পাশে। ছোট থেকেই লেবু দেবে তোমাকে, তো গ্যাঁড়াই হয়ে থাকবে। তো কি আর করা যাবে, রাখেনি, উবড়ে ফেলে দিয়েছে, ছিঁড়ে ফেলেছে। যেটাকে উবড়ে একটা অন্য জায়গায় বসাই সেসব নেই, শুধু কিনা ফুল গাছ বসাবে। ফুল গাছ বসাবে, লেবু হলে তো লেবু খাওয়া যাবে, কি আর বোঝাবে। লেবু গাছও তো লেবু খায় রে, আমার মানুষ তো সবসময় লেবু পাতাও লাগে লেবুও লাগে। ওখানটাতে না করে উপরে যদি অন্য জায়গাতেই বসানো যেত, ওই কলতলার পাশটায়, মানে ওই যে ঠাকুমার ঘরের ওই মানে গলিটা আর কি, ওইখানটা বসালেই হতো, মানে কলতলার ওই পাশে ওখানটাতেই হতো। হ্যাঁ রান্নাঘরের কাজটায় ওখানে মাটি আছে, ভালো মাটি, ভালোই হতো। এই যে পুরো একদম দেখো ফ্রেশ, এটা ছেঁকেছে তো ওই জন্য ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে। তো এটা এখন আমরা খাবো। খুবই সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, নুন চিনি লেবু। এটা খেয়ে এখন পেট ঠান্ডা করি, তারপরে কাজকর্ম হবে। এটা খেয়ে নিয়ে ঘামটা একটু শুকিয়ে চান করব, চান টান করে নিয়ে ঠাকুর সেবা দিয়ে দেবো, তারপরে ঠান্ডা ঠান্ডা ভাত খাবো। ভাত খেয়ে একটুখানি বসে আবার রান্না চাপাবো। বলো তোমাদেরকে একটু পরে দেখাবো কি কি বাজার করলাম। এই জিনিসটা খাও অনেক ভালো। গ্লুকন্ডিতে অ্যাসিডিটি হয়। গ্লুকন্ডিতে কি আছে, এইটা হচ্ছে অরিজিনাল ম্যানুয়াল। এই দেখো এখানে আমাদের রেডি পান্তা ভাত, অল্প কটাই আছে, এটা আমরা মুড়ি দিয়ে খেয়ে নেব। আর এখানে আলু সেদ্ধ আর ডিম ভাজা, পান্তা এই গরমের দিনে ঠান্ডা ভাত। খাবো। আর এখানে আছে লঙ্কা ভাজা, লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভালো করে একদম আলুটা তৈরি করা হয়েছে, সাথে ডিম ভাজা নিয়ে নেওয়া হয়েছে, এখানে ভাত নিয়ে নেওয়া হয়েছে, ওটা আমরা খাবো। জাস্ট অসাম একটা খাবার। চলো, আর এই ঠান্ডা ভাত পান্তা ভাত খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও, আমাদের তো হেভি লাগে। ভাত খেয়ে ঘুম হয় ভালো, ঘুমিয়ে পড়বে, আর কাজ নেই তো। এই যে চলে এলাম রান্না করতে, আর এখন বাজে 12টা, জানো ঘুমিয়ে গেছিলাম খেয়ে দিয়ে। চলো তোমাদের দেখাই কি কি আজকে বাজার করে নিয়ে আসলাম, তোমার সাথে তো শেয়ারই করা হয়নি। এই যে এখানে আছে টমেটো, এখানে আছে কাঁচা লঙ্কা, এই যে 1 কেজি কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে, এগুলো মোটাগুলো ছাড়িয়ে রাখা হবে। এখানে টমেটো আছে, এখানে পেঁয়াজ, এটাতেও পেঁয়াজ আছে,
8 কেজি পেঁয়াজ নেওয়া হয়েছে। এখানে আছে আদা, এখানে আছে রসুন, আর কিছু নেই ব্যাগে। তো এখানে রসুন, আদা, পেঁয়াজটা 8 কেজি নেওয়া হয়েছে, মানে 1 পাল্লা, আর এটা হচ্ছে 3 কেজি। এখানে কাঁচা লঙ্কা 1 কেজি, এটাও 1 কেজি নেওয়া হয়েছে। টমেটো, আদা 1 কেজি, রসুন 1 কেজি। আজকে এগুলোই বাজার করার ছিল। আমাদের সবথেকে মেন ব্যাপার ছিল হচ্ছে আদা, রসুন, পেঁয়াজের বাজার করা। তো হয়ে গেছে। টমেটোটাও ছিল, টমেটো কাঁচা লঙ্কা দুটো নেওয়া হয়ে গেছে। আর সবজিপাতি সমস্তটাই আমার ঘরে আছে, তো ওই জন্য আর সবজিপাতি আমি কিছু নিলাম না। তো আজকে রান্না করব। দেখো আমার পুরো সবজির পুরো একদম ভান্ডার পুরো একদম ভর্তি, তার জন্য আর সবজিটা নিলাম না। শুধু নিয়ে গিয়ে নষ্ট করব, নষ্ট হবে। বাবা পুরো একদম চাপ হয়ে গেছে। তো চলো এখান থেকে কিছু সবজি বের করে নেওয়া যাক। তো আজকে তো রান্না হবে বললাম, ভেন্ডিটা রান্না হবে। তো ভেন্ডিটা মনে হয় নিচের দিকে আছে, দেখো না কত সবজি। এই যে এখানে আছে ভেন্ডি, এই যে ভেন্ডি বের করলাম, আর কিছু বের করতে লাগবে না, ভেন্ডিটাই আজকে রান্না করব। এখানে দুটো টমেটো আছে, এই দেখো দুটো টমেটো আছে, দুটো টমেটো দিয়ে দেবো তরকারিতে। এগুলো সব ঢুকিয়ে রাখি। ঢুকিয়ে দিলাম। তারপর এখানে কিছু কাঁচা লঙ্কা আছে, যেগুলো বেশ কিছু ফেলে দেবো আর কিছু নেব। কাঁচা লঙ্কাটা এখন রাখি, কারণ এখন রোদ ছাড়ানো হচ্ছে না বোঁটাগুলো, তখন ভেতরেই রেখে দিই। এগুলো সব ঢুকিয়ে দিই। এখানে কিছু আদা আছে, যতটা লাগবে আমি আদাটা নেব, নিয়ে আবার ভরে রাখবো। এই আদাটাও ঢুকিয়েই দিই, জানো তো, কারণ আদা মানে বাইরে রাখি না আমি, ভেতরেই রাখা হয়, তো ঢুকিয়েই দিই ভেতরে। আম কাটবো, কিছু আম কাটবো। এখানে আম, এই প্লাস্টিকের মধ্যেও আম আছে। তো আদাটা এখানে থাক, কারণ এটার মধ্যে আর ধরবে না, ধরবে গুছিয়ে এটার মধ্যে গুছালে তারপরে ধরে যাবে। পরে করছি, আগে রান্নাটা চাপিয়ে দিই, কারণ 12টা বাজে গেছে। আর এই পেঁয়াজ রসুন আদা, এই পেঁয়াজ আর রসুনটা আমি ওই যে আমার এখানে বক্স করা আছে, এই বক্সটার মধ্যে রাখবো। সেগুলো এখন পরে করছি, আগে এগুলো করে নিই। এগুলো আগে কেটে কুটে নিয়ে করে নিই। আর ভেন্ডি তরকারি হবে, আমড়া দিয়ে ডাল হবে। ও মাই গড, আমড়াটাই তো আর করা হলো না। এই দেখো এখানে একটা আমড়া রয়েছে। তো চলো বের করে নিয়ে কাটাকুটি করি, নাহলে ভিডিওটা আবার অনেকটা লং হয়ে যাবে। তো বের করে নিই, কাটাকুটি করে নিই সমস্ত কিছু, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এলাম একদম রান্নাবান্না কমপ্লিট করে। রান্নাবান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটুখানি শুয়েছিলাম, শুয়ে ফোন দেখছিলাম। আর এখন বাজে হচ্ছে 2:10। তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হবে। তো বড়মশাই উঠে গেছে, চলো আমরা যাই, যে ভাত বাড়ি খাওয়া দাওয়া করব। আর আজকে তো রান্না ওটাই হয়েছে, ভেন্ডি আলুর তরকারি করেছি, আর আমড়া দিয়ে টকের ডাল, আর মাছ ভাজা তো ছিলই, সেগুলো দিয়ে আজকে খাওয়া হবে। মানে এবেলাটা, আর ওবেলা দেখি যদি চিকেন কিছু নিয়ে আসে খাওয়া হবে। কালকে তো শুধু ওই চিকেন মাঞ্চুরিয়ান যেগুলো নিয়ে এসেছিলো সেগুলো খাওয়া হয়েছিলো। কালকে সানডেতে চিকেন খাওয়া হয়নি, কিছুই হয়নি, যদি মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হয়েছিল। আর আজকে জানো তো চিকেনের দামটা আমাদের এখানে একটুখানি কমেছে। আর বড়মশাই বলছে যে কি, আর তাহলে বেশি করে কিনে নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর বেশি দিন মাংস ফ্রিজের মধ্যে রাখলে কি বলো তো, অতটা টেস্টি আর থাকে না। দেখা যাক কী করা যায়, যদি আনে তো এনে রেখে দেবে, একটু করে খাওয়া যাবে। বেশি মানে ওই 5 কিলো এরকম না, মানে 1 কেজি কি 1.5 কেজি 2 কেজি এরকম নিয়ে এসে রেখে দিলে এখন চলবে আর কি।
তো আমার তো এখন আর মাংস খেতেই ভালো লাগে না, সত্যি কথা বলতে কি এই কদিন এত মাংস খাওয়া হয়েছে, মাটন খাওয়া হয়েছে যে কি বলবো, যার জন্য একদম ভালো লাগে না। শরীরটাও আমার এই কদিন খুবই খারাপ যাচ্ছে। আর তো দেখা যাক, বরের খাওয়ার ইচ্ছা বলে কথা, একমাত্র বর আমার, ও কি করছে দেখি। এই এখানে খাবার দাবার, চলো বাড়িয়ে খাবারটা তারপরে আমি এসে যাচ্ছি। এই যে এখানে খাবার দাবার নিয়ে বসে আছি, আর এখানে এই যে ভেন্ডির তরকারিটা দেখো একদম ঝাল ঝাল হয়েছে, খুবই সুন্দর। মানে বরমশার একটু খাওয়া হয়ে গেছে আর কি, ও তরকারি খেতে ভালোবাসে, মানে ওকে যে কোনো তরকারি দেবে ও খেয়ে নেবে 1-2 বাটি, কোনো ব্যাপারই না। এখানে আছে আমড়া দিয়ে ডাল, দেখো এখানে আমড়া, দেশের আমড়া, একদম সুন্দর গাছের আমড়া, আর সাথে এখানে ভাত, এই যে ভাত নিয়ে নিয়েছি, এখানে বরমশাইয়ের ভাত নিয়ে নিয়েছি, আর এখানে এই যে মাছ ভাজা। তো এই দিয়েই খাওয়া হবে আজকে, সিম্পল খাবার দাবার। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আর এখন এই যে 15 হয়ে গেছে, বসো। পাখা এখানে, আমাদের এখানে এই স্ট্যান্ড ফ্যানটাই চলে, কারণ আমাদের সিলিং ফ্যান এখানে আমরা লাগাইনি, কারণ এখানটাতে একটা ঝাড় লাগানোর ইচ্ছা আছে, বলো লাইটিং ঝাড় একটা লাগানোর খুব ইচ্ছা আছে, দেখা যায়। হ্যাঁ এখানে পাখা লাগে না, এইটা হলেই হয়ে যায়। আর এমনিতেও আমাদের পাখা লাগে না, হাওয়া দেয় যা, তাই না? এখন হাওয়াটা দিচ্ছে না, কম দিচ্ছে, দেখো কম দিচ্ছে বলে একটু পাখাটা লাগে, না এমনিতে সচরাচর লাগে না। চলো খাওয়া দাওয়া সেরে নিই। তো বন্ধুরা আমরা আবারও বেরিয়ে পড়েছি, ঘুম থেকে উঠে আবার একটা জায়গায় যাচ্ছি, বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। আর আজকে মানে এখন যাচ্ছি হচ্ছে গাড়ির একটা কাজ করাতে, মানে গাড়ির পলিউশন মারাতে। তোমরা সকলেই জানো কলকাতায় থাকতে হলে সমস্ত কিছু গাড়ির পেপারস থেকে আরম্ভ করে সমস্ত কিছু ঠিকঠাক একদম রাখতে হবে, না রাখলে ধরবে, ধরলেই ফাইন। একটা সামান্য বাজার গেলেও হেলমেট পরে যেতে হয়, এখানে এরকমই ব্যাপার, মানে লাইসেন্স না থাকলেও ধরবে, হেলমেট না পরা থাকলেও ধরবে, গাড়ির পলিউশন না মারা থাকলেও ধরবে, মানে সবেতেই ধরাধরির ব্যাপার আছে। আর ধরলেই একদম 1000 টাকা ফাইন, বুঝেছ? তো ওই জন্য তড়িঘড়ি বেরিয়ে পড়েছি আমরা, গাড়িটার একটুখানি পলিউশন মারাতে যাচ্ছি। তো কাছেই, বেশি দূরে না। তো চলো যাওয়া যাক। একটা নিচে আছে, চলো নিচে না, তারপরে আমি চাবি দিয়ে আসো। তো নিচে নেমে পড়েছি। বিল্লি শুয়ে আছে এখানে, একটা বিড়াল আর একটা কুকুর সব সময়তেই থাকে। এই যে এখানে বিড়ালটা শুয়ে আছে, আর কুকুরটা কোথা আছে কে জানে। ওখানে গাড়ি বের করছে, গাড়িটা নিয়ে আসুক। আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে, ভালো লাগে। রোজ তো আর বেরোনো হয় না, অনেকদিন পরই বেরিয়েছি বলতে পারি, আর রোজ রোজ বেরোনো সম্ভব না। তো আমরা চলে এলাম ধোয়া পরীক্ষা কেন্দ্র, এটা আমরা ধোয়া পরীক্ষা কেন্দ্র। আমার সেই গাড়িটা রাখছে, দেখো এখানে কি একটা ঢুকিয়ে দিয়েছে, সেটা দিয়ে ধোয়া পরীক্ষা হচ্ছে। এরা দিয়ে দিয়েছে পলিউশনের কাগজ, আবার 6 মাস পর। চলো একদম কমপ্লিট। এবার আমরা একটুখানি ঘুরু করতে যাবো, এইদিকে। আমরা এখন বেরিয়েছি একটুখানি ঘুরতে, তারপরে মানে ভেবেছি একটুখানি পিসি বাড়ি থেকে ঘুরে আসবো।
ওর হুঁচু ফুটে পিসি বাড়ি যাবে। চলো ঘুরেই আসি, এসছি যখন। এইগুলো আর এই ল্যাংচাগুলো 10 টাকা। ল্যাংচা নেই আমার, ল্যাংচাগুলো বড় 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 মানে এরকমই সাইজ। আমার ভালো লাগছে না। দেখো আমরা বেরিয়েছিলাম ঘুরতে, তো ঘুরতে বেরিয়ে এখন লোকের বাড়ি যাচ্ছি। মানে পিসির বাড়ি, মানে আমার বরের পিসির বাড়ি, মানে আমার পিসি শাশুড়ি, তো তার বাড়ি যাচ্ছি। আর যা যা ড্রেসপত্র পরে এসছি, যেতেও আমার লজ্জা লাগছে। তো কি করা যাবে, এই যে সব জিনিস নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি দুজন। আর অন্ধকারও হয়ে গেছে, বাড়ি যেতে সন্ধ্যা হয়ে যাবে, মানে রাত হয়ে যাবে, 8টা বেজে যাবে মনে হয় বাড়ি যেতে। এই দেখো, এটা হচ্ছে সেই আলিপুর জেল, মানে এখানে সব আমাদের নিউ আলিপুর বলো, এ থেকে সব কয়েদিদের নিয়ে এসে এখানে রাখে। এটা অনেক বড় জেলটা, নতুন হয়েছে, মানে অনেক দিন হয়েছে কিন্তু এটা নতুন। হ্যাঁ, পাঁচিলটাই কত বড় দেখো, পাঁচিলটাই অনেক বড়, অনেক বড় জায়গাটা নিয়ে তৈরি হয়েছে। দেখো সব এখানে বড় বড় সব পুলিশ অফিসাররা থাকেন ওপরে ওপরে, মানে বিশাল ব্যাপার। দেখো এখনো এই দিকটাও এখনো পর্যন্ত শেষ হয়নি, মানে কত বড়, পুরো অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে এই জেলটা। দেখো এই দিকগুলো এখনো আছে, অনেক বড়। দেখো মানে এখানে কত কয়েদি থাকে, মানে বিশাল বিশাল। আর আমরা আসছি প্রায় মানে 2.5-3 বছর পর, অনেক বছর পরে আসছি। কারণ আমরা যখন প্রথম 2021 সালে বিয়ে হয়, তারপরে এসেছিলাম, তারপরে তো আর আসাই হয়নি। আবার আসছি, তা আবার কোনো ঠিক ঠিকানা করে আসছি না, এমনি হুঁচুকে পড়ে আসছি আর কি, এরকম ব্যাপার। তো চলো যাওয়া যাক ওদের বাড়ি, গিয়ে তারপরে ওর সাথে আবার দেখা হবে। তো কি পিসি বাড়ি আসলে কেমন লাগছে? মুখটা তো কালো কালো লাগছে, ঠান্ডা পাচ্ছে? চোখে কি পড়লো? এই যে আমাদের পিসিমা, বন্ধ করে দিলাম। এ নাও। কি গো, এইটুকু সময়ের মধ্যে এসে এত কিছু খেয়ে নিলে? চা, মিষ্টি, তার মধ্যে আবার এখানে চাউমিন, আবার পকোড়া, আবার ভেজিটেবিল। হ্যাঁ, এখানে চা খেলাম, মিষ্টি খেলাম, আবার এখানে মানে পেট ভরে গেছে আমার। বাড়ি গিয়ে আর কিছু খেতে হবে না। খাও। তো বন্ধুরা চলে এসেছি বাড়ি, অনেকক্ষণ এসেছি বাড়ি, প্রায় 2 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে। 9টায় এসেছি, 10টা 11টা বাজতে যাচ্ছে, এখন বাজছে 11টা বাজতে 5। আর আমি ওখানে মানে দুজনেই খাওয়া দাওয়া করেছি, কিন্তু আমার আর ভালো লাগছে না। এই কি হলো, কারেন্ট চলে গেছে, এরকম তাই না, তুই দোষটাকে জলে না তো সুন্দর থেকে। তো কারেন্ট চলে গেল। তো যাই হোক, যেটা বলছিলাম, এসেছি 2 ঘন্টা হয়ে গেল প্রায়। এসে একটুখানি মানে গাটা ধুয়ে করে একটুখানি শুয়ে একটু ফোন দেখছিলাম। তারপরে বড়মশাই বললো যে খাবো, তো ওকে এখানে ভাত, মানে ওবেলা তরকারি দিয়েও খেয়ে নিচ্ছে অল্প করে একটু ভাত, নাহলে আবার ওনার আবার খিদে পেয়ে যাবে। তো আমার ভালো লাগছে না আর খেতে কিছু, কারণ এমনিতেই শরীরটা খুবই খারাপ হয়ে পড়েছিল, তারপরে আবার খেয়ে আবার অসুস্থ হওয়া, আমার ভালো লাগছে না আর খেতে কিছু। যাই হোক, তাহলে কিছু খাবো না। তো চলো ভিডিওটা তাহলে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার চলে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সঞ্জিতা ডেইলি ব্লগসের পাশে থেকো। আর ভিডিও কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর কারেন্ট নেই, কেমন কালো কালো লাগছে দেখো, আমাকে তো দেখা যাবে না, কালো কালো দিকটা উল্টো কালো কালো লাগছে। তো চলো আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট। না, যে ভিডিওটা চালু করেছে ওটা চলে গেছে, খেতে বসেছি চলে গেল। চলো টাটা।